জি, অ্যাডভোকেট জয়নুল আবেদীন আরেকটা বিষয় প্রশ্ন করতে চাই। আজকে আপনারা সংবাদ সম্মেলন করেছেন এবং বলেছেন যে প্যারোলে মুক্তির বিষয়টি নিয়ে একটু ইদানিং আলোচনায় উঠে এসেছে। আপনারা বলছেন বিএনপির পক্ষ থেকে এরকম কোনো প্রস্তাব দেওয়া হয় নাই, খালেদা জিয়া বা তার পরিবারও দেন নাই, সরকারের পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব আসেনি। তাহলে আসলে এই আলোচনাটা আসলো কোত্থেকে, এটি নিয়ে আপনাদের মন্তব্য কি? এটা আপনারা অনুসন্ধান করেন, আলোচনাটা কোত্থেকে আসলো। হুম আমরা তো এখনো এই ধরনের কোনো প্রস্তাব আমরা পাইনি, হুম এবং ম্যাডাম খালেদা জিয়াও বলেন নাই যে আমাকে প্যারোলে মুক্তি করে দেশের বাইরে পাঠান, হুম হুম আমার জানা মতে। সুতরাং এটা কিভাবে আসছে তা আমরা বুঝতে পারি। জি, এটা আজকে আমি বলেছি, দেখুন আমরা এরকম কোনো আলোচনা করা হয় নাই, এবং সরকারও এরকম কোনো প্রস্তাব দেয়, হ্যাঁ জি তার কোনো বিষয়টি নিয়ে আলোচনা হয়। এটা আমার বিশ্বাস বেগম খালেদা চিকিৎসা পাচ্ছেন, তিনি বেল পাচ্ছেন না, এইসব কারণ বা কোন রকম আলাপ আলোচনা হতে পারে, আমরা কোনো কনক্রিট প্রস্তাবে আপনাকে প্রশ্ন কিন্তু করতে পারেন। জি, অ্যাডভোকেট জয়নুল আবেদীন আর একটা বিষয়, আজকে আপনার সাথে সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনও ছিলেন। তিনি বলছিলেন যে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালকে ট্রানজিট করে বেগম জিয়াকে কেরানীগঞ্জে নেবার ষড়যন্ত্র করা হচ্ছে। মানে ষড়যন্ত্র কেন বলছেন আপনারা? কারণ এটি তো স্বরাষ্ট্রমন্ত্রী একদম প্রকাশ্যেই বলেছেন যে কেরানীগঞ্জে খুব শিগগিরই নেওয়া হবে, প্রক্রিয়া চলছে। দেখুন, প্রক্রিয়া তো তাদের চলে, কিন্তু সরকার যে কখন কি সিদ্ধান্ত নেন, আজকে বঙ্গবন্ধু হসপিটালে নিয়ে আসলেন, কালকে সকালে যে তাকে ওখান থেকে নিয়ে যাবে চিকিৎসা ছাড়া, এইটা কেউ বলতে, কেন অতীতের এরকম ইতিহাস আছে। সেই কারণে মাহমুদ হয়তো বলেছে যে এখানে নিয়ে হয়তো একটু থেকে যেতে। জি, আপনাদের কোনো প্রশ্ন আছে? অ্যাডভোকেট জয়নুল আবেদীন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে সময় দিয়েছেন। ধন্যবাদ। জি, জনাব ইশতিয়াক রেজা, দুটি বিষয় নিয়ে আলোচনায় পেলাম, যেহেতু জয়নুল আবেদীনকে একবারে দুটি বিষয় নিয়েই কথা বললাম। এটি নিয়েও কি বলবেন কিছু, যে প্যারোলের বিষয়টি কেন আসলো? তাহলে এটা আমার ধারণা একটা নিতান্তই একটা হয়তো সামাজিক মাধ্যম এইসব জায়গায় কেউ কেউ লিখেছে, আমি দেখেছি, কিন্তু কোনো রেসপন্সিবল গণমাধ্যম কিন্তু আমি দেখি নেই। এর আগেও কিন্তু একবার এই আলোচনাটা উঠেছে। এটা রাজনীতির অঙ্গনে আলোচনাটা আছে, নানাভাবে আছে, যে হয়তো বিএনপিকে সংকট থেকে বের করার জন্য এটা একটা প্রসেস হতে পারে, যে বেগম জিয়া বাইরে চলে যাবেন এবং বিএনপি তারপরে তার পলিটিক্যাল কোর্সটা ঠিকঠাক করবে। কিন্তু যেটা জয়নুল আবেদীন বলেছেন এবং যেটা আমরা সরকারের দিক থেকেও দেখতে পাচ্ছি, আওয়ামী লীগ কিন্তু এই কথা বলছে না, এই কথা বিএনপিও বলছে না। এইটা আমি বলবো জনসমাজের আলোচনা, যে আলোচনাটা এখন পর্যন্ত কোনো কনক্রিট রূপ পায়নি আমার কাছে।